তোলপাড় চলছে, একটা বিতর্কিত মন্তব্য। কি বলবেন বিস্তারিত যদি আমাকে বলতেন? কি কোনটা ওই সাপের, ওই আজকে যেটা শফিকুল করেছে, ওই যে মুসলমানদের মানে দুশ্মনী খবর ছাপে, যে বিজেপির দালালি করে, ও নিজেকে বহুত পণ্ডিত ভাবছে। ও ফাঁদে যেদিন পড়ে যাবে ওকে কেউ তুলতে পারবে না। ও ফাঁদে পড়বে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন শফিকুল এই একটা বক্তব্য, কত বড় নিজ, কত বড় ছোট মনের মানুষ, কত বড় সাম্প্রদায়িক মনোবাস ভাবপূর্ণ মানুষ, কত বড় জঙ্গিপুরা মানে মন মানসিকতা, কত বড় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো ওই মানুষ। মানে আপনারা আমার বক্তব্য শুনবেন, আপনাকেও মনে করলে আমারটা নিয়ে যান। ও আমার একটা বক্তব্য ছোট্ট ছেড়ে দিয়েছে, তার পরেরটা ছাড়েনি। আমি এখনও বলছি, যারা ইমানদার হবে, সত্যিকারের মুসলমান হবে, তাদের মুখে থুতু যদি লাগিয়ে দেওয়া হয়, সাপ যেখানে কামড়েছে বিষ নিচে নেমে যাবে। আমি বলেছি, যাদের সাপে কামড়াবে তাদের ঘরে আপনারা কোনো হসপিটালে না নিয়ে গিয়ে আপনারা আমার কাছে নিয়ে আসুন। তা আমি আমার মুখ দিয়ে থুতু নিয়ে লাগিয়ে দেবো, সাপের বিষটা নিচেই নেমে যাবে। এরপরে বলেছি, আমার কাছে নিয়ে আসতে হবে না। আপনার পাশে যেন সাপে কামড়েছে শুনেছেন, সঙ্গে সঙ্গে চলে যান, যে আপনি থুতুটা নিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেন। তবে থুতুটা লাগাবার আগে আপনি নিজেকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন, আপনি মুসলমান? আপনি সত্যিকারের নবীর উম্মত? সত্যিকারের আপনি ইমানদার? সত্যিকারের যদি ইমানদার হন, সত্যিকারের যদি মুসলমান হন, সত্যিকারের যদি নবীর উম্মত হন, তাহলে সাপের বিষটা নিচেই নেমে যাবে। ভাষাটা শুনবেন। কিন্তু বক্তব্য দেওয়ার পরে আমি বলেছি, আমরা এমন একটা মুসলমান আমরা এখন হয়েছি, আমরা হারাম খেয়ে আমাদের মুখে লালার বিষটা এত কঠিন হয়ে গেছে, যাদের যদি কাউকে সাপে কামড়ায় বিষ যদি কোমর পর্যন্ত উঠে যায়, যদি আমরা থুতু লাগিয়ে দিই, বিষটা মাথায় উঠে যাবে। এর পরিপ্রেক্ষিতে আমি কি বুঝাতে চাইলাম, কি বলতে চাইলাম, ওই রাস্কেলটা, ওই সাম্প্রদায়িক, আপনি দেখবেন শফিকুর নামটা নিতে আমার লজ্জা হচ্ছে। ওকে আমি একদিন সাপোর্ট করেছিলাম, ওকে জেলে ঢুকেছিল তখন, প্রতিবাদও করেছিলাম। এখন ওর নামটা নিতে লজ্জা হচ্ছে। ও তো একটা তো RSS এর বিজেপির দালাল, ও হচ্ছে পাক্কা মুসলমানের দুশ্মন। এই দেখেন না, ওর নামটা লিখছি তো, ও তো ওই জন্যই দিয়েছে, হাইলাইট হবে বলে। ও তো ওই জন্যই দিয়েছে। আপনার নামটা না লিয়াটাই উচিত ছিল। তো যাক, তো আমার বক্তব্য দ্বারা আমি বুঝাতে চেয়েছিলাম, আসুন আমরা ইমানদার হই, আমরা খাঁটি মুসলমান হই, খাঁটি আমরা আল্লাহওয়ালা হই। তাহলে আমরা যদি আল্লাহর হতে পারি, তা আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। কেন আমার আল্লাহ ওয়াদা করেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এরপরে আল্লাহ ওয়াদা করেছেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমার মখলুক তার গুলাম হয়ে যাবে। শরীয়তে তো আছে দাওয়া দুয়া দুটি হুকুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়েছিল গুহার ভেতরে, জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছিল। তা আল্লাহ, আমি ছোট বলছি, আল্লাহ নবী কী করলেন? তাবিজ দিলেন, পানি পড়া দিলেন, ফু দিলেন, কি দিলেন? উনি একটা থুতুলিয়ে লাগিয়ে দিলেন। তো রসুল তো হচ্ছে আমাদের পথ প্রদর্শক, উনি হচ্ছেন তো আমাদের নেতা, উনি হচ্ছেন আমাদের সর্দার। তো রসুল এর থেকে বুঝাতে চাইলেন কি, তোমরা ইমানদার হও, তোমরা থুতু লাগাও, সাপের বিষ কমে যাবে। রসুল নামাজ পড়তেন, সেই রসুলকে আমরা ফলো করেছি। রসুল রোজা রাখতেন, রসুলকে ফলো করেছি। আমাদের জীবনের যত কাজ হচ্ছে
রসুলকে ফলো করা। আমরা রসুলকে ফলো করে আমাদের জীবনযাপন করি। আর আমরা যদি রসুলকে ফলো করে যদি জীবনযাপন করতে পারি, তাহলে আমরা কোনো দিকে হার মানব না। আমার মেন বক্তব্য ছিল, ইমানদার হতে পারলে ইমানদারদের দ্বারাই আল্লাহ সব কাজ করিয়ে নেবেন, সব কাজ করে নেবেন। আর ওই কিছু আছে, ওই পাঁচাটা জঙ্গি মিডিয়া, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া। ও তো ওর বক্তব্য দ্বারায় আপনি একটা বক্তব্য শুনতে পাবেন না, যে মুসলমানরা এই ভালো কাজটা করেছে, এই ভালো কাজটা করেছে। ওর বক্তব্য ওকে, ও যদি মুসলমানরা ভালো কাজ করেছে বলে, ওকে তো জুতো পিঠা করবে, ওকে তো জুতো মারতে ওকে বের করে দেবে। কেন? ও তো কারো ঠিকা নিয়ে তো বলছে, কথা বুঝতেছেন না? অতএব ইজ্জতের মালিক আল্লাহ। তা আপনারা আমার বক্তব্যটা পুরুলেন, আর ওই কম বক্তা ও বক্তব্যটা একটুখানি কেটে বক্তব্যটা দিই। হ্যাঁ, বুঝতে পারলেন? যেন কি মানে এবিপি বাংলার যেন উনি হয়েছে, একদম টিভি লাইনের বড় অ্যাঙ্কারিং উনি হয়েছে, কথা বুঝছেন না? আর বাংলার অ্যাঙ্কারিং হয়েছে, বড় বড় চ্যানেলের জন্য উনি যা লিখছে সব একা, মানে ও সবাই জানে, ওর নামটা লিখছি না, মানে ও মানে মুসলমানদের দুশ্মন, কারণ ও মুসলমানদের এন্টি বক্তব্য ছাড়া কোনো বক্তব্য রাখবে না। আর ওকে রাখা হয়েছে, কোনো দল ওকে রেখেছে, ও কোনো দলের পাছাটা ওকে রেখেছে, কথা বুঝতেছেন না? আর ও যদি মুসলমানদের হয়ে কথা বলে, ওকে জুতো মারতে ঝ্যাঁটা মারতে বের করে দেওয়ার, বলো যা টাকা পয়সা নিয়েছিস সব ফেরত দে। হুজুর, দুদিন আগে এই আরামবাগ টিভির একটা পোস্ট আমরা দেখেছিলাম, বিজেপির বিরুদ্ধে একটা খবর করেছিল, তারপরেই তাকে বলা হয়েছিল যে শফিকুলের পাশে বিজেপি নেই। সেই ভিডিওটার মধ্যে কিন্তু শফিকুল ইসলামের মুখটা কিন্তু দেখার মতন ছিল। আপনি দাঁড়ান না, একটু অপেক্ষা করেন না, চাচা বেলা হলে বুঝবে। কত লোককে দেখেছি দালালি করে একদম নিচে চলে গেছে। একটু অপেক্ষা করেন না। আমি আবার বলছি, বাংলার মুসলমান যে আমাদের যে ইউনিটি ছিল, আছে, থাকবে, ওই দু চারটে কে ছাগল ওখানে ভ্যা করে চেঁচাচ্ছে, কে কুত্তা ঘেউ করে চেঁচাচ্ছে, কেউ পাটা হা করে চেঁচাচ্ছে, ওই পাঁটা ছাগল ভেড়াদের নিয়ে বাংলার মুসলমান দু চারটে আছে, তাদের নিয়ে বাংলার মুসলমান কোনো টেনশনে কোনো চিন্তা করে না, ওদের ভুরুক্ষেপই দেয় না, গুরুত্বই দেয় না। আমার সবচেয়ে বড় না ভুল হয়ে গেল নামটা নিয়ে, কেন ও চাইছিল আমি একটু করি, আর আমার একটা হাইলাইট দরকার ছিল, আপনার তাই করে দিলেন আমাকে। আমি কি ভুল করলাম বলুন তো? যাক, আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন, হিদায়ত করেন।